প্রিয় দর্শক মণ্ডলের ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ক্লাসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর প্রথম অধ্যায় 41 বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5-এর অঙ্কগুলি শুরু করব। তো এই চ্যাপ্টার শুরু করার আগে বলবো যে দ্বিঘাত সমীকরণ যে ফর্মুলাগুলি আছে সেগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ থাকতে হবে, তারপরে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা যাবে। আর সেই ফর্মুলাগুলো নিয়ে একটি ভিডিও আমার করা আছে, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আগের 1.4 পর্যন্ত সমস্ত অঙ্কগুলির যে ভিডিও ক্লাস আছে তার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, দেখে নিন। 1.5-এর একের অঙ্ক আছে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করা। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে হলে যে ফর্মুলা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ নিরূপকটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বীজ দুটি বাস্তব ও সমান, আর যদি সমান 0 হয় এটা বাস্তব ও অসমান। বাস্তব ও অসমান, যদি সমান 0 হয় তাহলে বাস্তব ও সমান। যদি লেস দ্যান 0 হয়, অর্থাৎ যদি -1, -2, -3/5 এরকম সব মাইনাস দিয়ে মানগুলো বেরোয়, তাহলে বলবো কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে এই তিনটে বিষয় অ্যাপ্লাই করে বীজদ্বয়ের প্রকৃতি আমরা নির্ণয় করব। তাহলে একের অঙ্ক 2x² + 7x + 3 = 0। ঠিক আছে, তাহলে এটা প্রথমে কী করবো, বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো। তাহলে এই সমীকরণটাকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে বি স্কোয়ার মাইনাস 4ac করছি। এখানে কি a = 2, b = 7, c = 3। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac কত বেরোচ্ছে, 7 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 3, 49 মাইনাস 24। ঠিক আছে, 24 সমান হচ্ছে 25। এটা গ্রেটার দ্যান 0। তাহলে গ্রেটার দ্যান 0 হলে কী কন্ডিশন, গ্রেটার দ্যান 0 হলে কী বলা যাবে, যে বীজ দুটি বাস্তব ও সমান। ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের শুধু প্রকৃতি নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে বলবো বাস্তব ও অসমান, সমান 0 হলে বাস্তব ও সমান। বীজদ্বয় বাস্তব ও সমান। ঠিক আছে, এক একটা মিস্টেক আছে, অসমান, অসমান, বাস্তব ও অসমান। ঠিক আছে, বাস্তব ও অসমান, সমান 0 হলে বাস্তব ও সমান। ঠিক আছে, ঠিক আছে। দুই অঙ্কটা একইভাবে, এটা তাহলে এখানে x² + bx + c = 0, তার সাথে তুলনা করে a = 3, b সমান এই মাইনাস পুরোটা -2√6, আর c সমান 2। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মানে -2√6 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 2। ঠিক আছে, এটা কত বেরোচ্ছে, -2 এর হোল স্কোয়ার মানে 4, আর √6 এর হোল স্কোয়ার মানে শুধু 6, 4 ইন্টু 6 মাইনাস 3 4 12, 12 দুগুণে 24। তাহলে এটাই যাচ্ছে 24 মাইনাস 24 সমান 0। ঠিক আছে, তাহলে 0 হলে কি বলবো, যে বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে বীজ দুটি বাস্তব ও সমান, গ্রেটার দ্যান 0 হলে বাস্তব ও অসমান। তাহলে অতএব বীজদ্বয় বাস্তব ও সমান। ঠিক আছে,
নিজেরা চেষ্টা করবে। ঠিক আছে, নিয়ম বলে দিয়েছি, আর এখানে বলে দেওয়া আছে প্রকৃতি নির্ণয় করতে, না পারলে তারপরে দেখবে। ঠিক আছে, এরপর 3 অঙ্ক। তাহলে 3 অঙ্কটা বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো, এটা দিয়ে আছে। আগের মতো একইভাবে লিখে নিব, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তার সমান 0 সমীকরণ সাথে তুলনা করো। এটা হচ্ছে -7 তার হোল স্কোয়ার -4 ইন্টু এ মানে স্কোয়ারের সঙ্গে ইন্টু 9। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 49। ঠিক আছে, 2x স্কোয়ার -7x প্লাস 9, তাহলে বি সমান -7, 49 মাইনাস সেগুলো 8 আর 72, তাহলে এটা কত হচ্ছে 72 বড়, এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে এটা হচ্ছে 3 2 -23। ঠিক আছে, তাহলে -23 কি লেস দ্যান 0। তাহলে -3 লেস দ্যান 0 হলে কী বলবো, যে সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। ঠিক আছে, ঠিক আছে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac বের করে দেখলেই হবে, সেখান থেকেই বলবো। ঠিক আছে, এরপরে 4 অঙ্কটা। ঠিক আছে, এরপরে 4 অঙ্কটা। ঠিক আছে, এইটা বলা আছে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই a সমান 2/5, b সমান -2/3, c সমান 1। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac কত, তাহলে হচ্ছে -2/3 তার হোল স্কোয়ার -4 ইন্টু 2/5 ইন্টু সি মানে 1, তার মানে এটাই যাচ্ছে 4/9 আর হচ্ছে -8/5, তাহলে এটাই যাচ্ছে 5 9 45 দশক 9 5 4 5 20 মাইনাস 5 9 5 9 45 8 9 72। ঠিক আছে, তাহলে এটা যাচ্ছে -50 45। ঠিক আছে, 3 5 15 5 10 50 সমান 10/3 মাইনাস, এটা লেস দ্যান 0, তাহলে এটা -10/3 মানে লেস দ্যান 0, 0 থেকে ছোট, তাহলে এখানে বলবো যে কোনো বাস্তব বীজ নেই সমীকরণটা। ঠিক আছে, এটা -52, 72 থেকে 20 বাদ গেলে 52, তাহলে -52/45, এটা লেস দ্যান 0। ঠিক আছে, দিয়ে বলবো সমীকরণটা কোনো বাস্তব বীজ নেই, যেহেতু ঋণাত্মক মান হচ্ছে। এরপর 2 জায়গার অঙ্ক বলছে যে কে এর মান নির্ণয় করো যেখানে সমীকরণের বীজগুলি বাস্তব সমান। তাহলে বলে দিয়ে আছে বীজগুলি বাস্তব সমান, তাহলে কখন বাস্তব সমান, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। ঠিক আছে, যে লিখব যেহেতু বীজগুলি বাস্তব সমান অতএব বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, তাহলে এটাকে কাজে লাগাবো। তাহলে অতএব বি স্কোয়ার, বি মানে কত এখানে কে। ঠিক আছে, আচ্ছা এগুলো লিখছি, এ হচ্ছে 49, বি সমান কে আর সি সমান 1। ঠিক আছে, যেহেতু বাস্তব সমান বলেছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, অতএব কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 49 কত আসছে
4 इंटू ए इंटू सी स्क्वायर माइनस 4ac समान 0 ঠিক আছে। তাহলে কে স্কোয়ার সমান ওদিকে চলে যাবে 4 ইন্টু 49 ঠিক আছে, বা কে সমান √4 ইন্টু 49 প্লাস মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে 4 মানে কত 2 গুণিত 2 7 গুণিত 7 49 মানে, তাহলে একটা 2 বেরোবে একটা 7 বেরোবে বর্গমূলের নিয়ে, তাহলে প্লাস মাইনাস 2 গুণিত 7 সমান প্লাস মাইনাস 14, অতএব কে এর মান প্লাস মাইনাস 14 ঠিক আছে। বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 করে কে এর মান বেরিয়ে যাবে ঠিক আছে। এরপর 2 এর অঙ্কটা এটা বলা আছে, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac বার করবো, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k সমান 0। তাহলে এখানে বি এ সমান 3, বি সমান মাইনাস 5, সি সমান 2, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 ঠিক আছে। তাহলে বি স্কোয়ার মানে মাইনাস 5 তার হোল স্কোয়ার অর্থাৎ দেবো বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 3 ইন্টু সি হচ্ছে 2 সমান 0 ঠিক আছে প্রশ্ন অনুসারে, বা মানে এটা হচ্ছে 25 আর মাইনাস 3 4 12 12 24 ঠিক আছে। এটা কে আছে, আচ্ছা বি সমান সি সমান 2k ঠিক আছে। সি মানে এই পার্টটা যেগুলো থাকবে সবগুলো, তাহলে 4ac ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2k, তাহলে এটা যাচ্ছে 3 4 12 24, 24k সমান 0 ঠিক আছে। তাহলে বা কী পাবো, বা 25 সমান 24, বা কে সমান 25/24 ঠিক আছে। কে এর মান বেরিয়ে গেল ঠিক আছে। নেক্সট এটা বলা আছে 9x স্কোয়ার মাইনাস 24x প্লাস কে সমান 0, তাহলে এ সমান 9, বি সমান মাইনাস 24 আর সি সমান কে ঠিক আছে। তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, অতএব মাইনাস 24 তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এ মানে হচ্ছে 9 ইন্টু সি হচ্ছে কে ঠিক আছে সমান 0 প্রশ্ন আনসার, বা তাহলে এটা যাচ্ছে মাইনাস 24 তার হোল স্কোয়ার মানে 24 গুণিত 24 রাখছি ঠিক আছে, আর সমান এদিকটায় যাচ্ছে 4 ইন্টু 9 ইন্টু 4k ইন্টু কে, বা কে সমান 24 গুণিত 24 বাই 4 গুণিত 9, এই দুটো এদিকে চলে আসবে ঠিক আছে। এবার কাটাকাটি করবো, 4 6 24 ঠিক আছে, হচ্ছে 2 3 2 6 3 3 9 ঠিক আছে, আর 3 8 24 আর 8 2 গুণ করলে হবে 16, কে সমান 16 ঠিক আছে। কাটাকাটি যে নিজের মতো করে দিই, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 করে আমাদের কে এর মান পেয়ে যাবে ঠিক আছে। এই প্রথম 3টে অঙ্কের মধ্যেই পড়তে পারে একটা, পরের দুটো অঙ্ক একটু বড়ো আছে, এগুলো সাধারণত পড়ে না, পড়লে এই 1 2 3 এবং 4 ঠিক আছে। এটা কত নম্বর হচ্ছে 3 4 আর 4 অঙ্কটা আছে, 4টার মধ্যেই একটা পড়ে বা এই জাতীয় পড়বে, এর থেকে বড় দিবে সাধারণত দেয় না ঠিক আছে। 4 অঙ্কটা আরও সোজা, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস কে সমান 0, এ সমান 2, বি সমান 3, সি সমান কে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, তারপরে 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 2
ইন্টু সি কে সমান 0। বাইরে কি হচ্ছে 3 স্কোয়ার 9 মাইনাস 8কে সমান 0, 9 সমান 8কে, কে সমান 9/8। ঠিক আছে, ঠিক আছে। 5 অঙ্কটা থেকে এটা একটু বড় অঙ্ক আছে, সাধারণত পড়বে না, তবুও করে দিচ্ছি দেখে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এটা 7 প্লাস 10কে সমান 0। তাহলে এ সমান 1, বি সমান এটা, সি সমান এটা। তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। ঠিক আছে, তাহলে লিখবো বি যে এইটা, এইটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 8 ইন্টু এটা সমান 0। ঠিক আছে, তাহলে লিখলাম বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এবার এখান থেকে ভাঙবো, তাহলে মাইনাস 2 হোল স্কোয়ার মানে হলো 4, এটা কি হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে 5-এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 2কে প্লাস এটা হচ্ছে 2-এর হোল স্কোয়ার কে-এর হোল স্কোয়ার। ঠিক আছে, 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা যাচ্ছে 4k স্কোয়ার। ঠিক আছে, আর এদিকে থাকবে মাইনাস 3-4 12, 7-12 84, আর 3-4 12 10 120, মাইনাস 120 কে ইজিক্যাল টু 0। ঠিক আছে, বা এখান থেকে পাবো এটা যাবে 5-5 25, তাহলে 4-25 100। ঠিক আছে, 100, আর এটা হচ্ছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 4 20 80 প্লাস 80কে প্লাস এটা হচ্ছে 4 4 4 16, 16কে স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 84 মাইনাস 120কে 0। ঠিক আছে, তাহলে এটা আসবে 16কে স্কোয়ার। আচ্ছা, এবারে কে হিসাব করবো, 80কে আছে আর 120কে। ঠিক আছে, 120 থেকে 80 বাদ গেলে হবে 40, মাইনাস 40কে। ঠিক আছে, আর হচ্ছে মাইনাস 84, আর এখানে আছে 100, 100 থেকে 84 বাদ গেলে প্লাস 16 সমান 0। ঠিক আছে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে এটা যদি 8 দিয়ে ভাগ করে দিই কী হবে, 8 দুগুণে 16, 5 8 40, 8 দুগুণে 16, বা 8 যদি কমন নিয়ে নিই কী হবে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 স্কোয়ার টু 0। ঠিক আছে, তাহলে বা 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এখান থেকে এবারে বের করা হয়ে যাবে। কোডটা মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা নিলাম 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 সমান 0। তাহলে বা এখান থেকে কী পাবো, আচ্ছা 2 2 4। ঠিক আছে, তাহলে এটা লিখতে পারবো 2k স্কোয়ার মাইনাস এটা যদি 4 প্লাস 1 করি k প্লাস 2 সমান 0। ঠিক আছে, 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 সমান 0। ঠিক আছে, বা 2k কমন নিচ্ছি, k থাকছে k মাইনাস 2, আর এটা মাইনাস 1 কমন নিচ্ছি k মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে সমান 0। হচ্ছে k মাইনাস 2, 2k মাইনাস 1 0। ঠিক আছে, তাহলে এবারে বলবো দুটি রাশি গুণফল শূন্য হলে একটি মান অবশ্যই শূন্য। তাহলে অতএব এবারে বলবো অতএব k মাইনাস 2 সমান 0, k সমান 2 এবং 2k মাইনাস 1 সমান 0,
বা 2k সমান 1 বা k সমান 1/2। অতএব k সমান 2 এবং 1/2, ঠিক আছে, বলে সমীকরণটি বীজদ্বয় বাস্তব ও সমান হবে, ঠিক আছে। এরপর 6 অঙ্কটা, ঠিক আছে, 3k + 1 × x² + 2 × k + 1x + k = 0। তাহলে এখানে এ হচ্ছে এটা, বি 2 × k + 1, সি হচ্ছে k। স্কয়ার - 4c = 0। তাহলে এটা হবে 2 × k + 1 তার হোল স্কয়ার, ঠিক আছে, এইটা পুরোটা হোল স্কয়ার, -4 × এ হচ্ছে 3k + 1 × c, সেখানে k 0, ঠিক আছে। অতএব এখান থেকে পাবো 2 এর হোল স্কয়ার মানে 4, k + 1 তার হোল স্কয়ার মানে k² + 2k + 1, আর এটা যাচ্ছে -4, হচ্ছে k এর সাথে গুণ হবে ভিতরটা, 3k² + k = 0, ঠিক আছে। বা এখান থেকে 4 বাদ চলে যাবে, 4 কমন নিলে, ঠিক আছে। 4 যদি কমন নিই কি হচ্ছে k² + 2k + 1, এটা হচ্ছে -3k², আর এটা হচ্ছে -k = 0, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 4 বাদ চলে গেল, k² আছে -3 আর শুধু k², তাহলে -2k² আর 2k - k + k, আর এটা হচ্ছে 1 0, ঠিক আছে। এটা মাইনাস ওই পক্ষে গুণ করে পাচ্ছি, এরকম মাইনাস কমন নিলে কি হবে 2k² - k - 1 = 0, ঠিক আছে। তাহলে মাইনাস কমন নিলে এটা আসবে, বা 2k² - k - 1 = 0, ঠিক আছে। বোর্ডটা মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে এবার পেয়ে যাবে 2k² - k - 0, 2k² - 2 - 1k -1 = 0, 2k² - 2k + k -1 = 0, ঠিক আছে। বা 2k কমন নিলে হচ্ছে k - 1, ঠিক আছে, আর প্লাস এখানে কি কমন নেব 1 কমন নিলে k - 0, ঠিক আছে। বা k - 1 আর 2k + 1 = 0, ঠিক আছে। এবার হলো দুটি রাশি গুণফল শূন্য হলে একটি মান অবশ্যই শূন্য, ঠিক আছে। অতএব k - 1 = 0, k - 1 = 0, k = 1, এবং 2k + 1 = 0, 2k = -1, k = -1/2, ঠিক আছে। তাহলে অতএব k = 1 ও -1/2, ঠিক আছে। এই মান দুটির জন্য সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে, k এর মান 1 ও -1/2, ঠিক আছে। ঠিক আছে। এরপর 3 দাগের অঙ্ক বলেছে যে দুটি করে বীজ বলয় দেওয়া আছে দ্বিঘাত সমীকরণটা গঠন করতে পারে। তাহলে এর ফর্মুলাটি ঠিক বইয়ের আগের পাতায় দেওয়া আছে, ঠিক আছে। x² -
বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এখানে হয়ে যায়, অঙ্কগুলো কিছুই নেই, নিজেরা প্র্যাকটিস কর, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্ক বলেছে এটা, তাহলে 3 থেকে 1 4 2, দ্বিতীয়টা বলেছে -4 -3, তৃতীয়টা বলেছে -4 3, আর চতুর্থ আছে 5 -3, ঠিক আছে। তাহলে এগুলো কি সবগুলোই ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। তাহলে এক একটা হবে x² মাইনাস 4 + 2 x আর প্লাস 4 × 2 সমান 0, ঠিক আছে। এটা 1 নম্বর বা 2 নম্বরে পড়ে, ঠিক আছে। বাকি x² মাইনাস 4 2 6 6x প্লাস 8 0, ইহাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ, তো বলে দিলি হবে, ঠিক আছে, ঠিক আছে। এবারে দুয়েরটা ঠিক একই রকম ভাবে সমীকরণটা হবে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, ঠিক আছে, -4 -3 x আর প্লাস বীজদ্বয়ের গুণফল -4 × -3 সমান 0, ঠিক আছে। x² মাইনাস এটা হয়ে যাবে কত, -4 আর -3 -7, ঠিক আছে, x আর প্লাস 3 4 12 x² প্লাস 7x প্লাস 12 সমান 0, ঠিক আছে, ঠিক আছে। তাহলে পরেরটাও একইভাবে x² মাইনাস, এগুলো আরেকভাবেও করা যায়, বীজটার যোগফল আগে বের করে নেব। তাহলে যোগফল কত, -4 + 3 সমান হচ্ছে কত, -1, আর গুণফল কত, গুণফল -4 × 3 সমান -12, ঠিক আছে। ওই ফর্মুলাটা কি, x² মাইনাস সমীকরণটি কি হবে, x² মাইনাস বীজদের যোগফল, ঠিক আছে, বীজদের যোগফল কত, -1 ইন্টু এক্স আর প্লাস বীজদের গুণফল, প্লাস বীজদের গুণফল কত, -12 0, ঠিক আছে। তাহলে এটা কি হবে, x² প্লাস x -12 = 0, ঠিক আছে। এভাবেও করা যায়, ঠিক আছে, এভাবেও করতে পারো, ডাইরেক্ট ফর্মুলা আকারে এভাবে বসে করলেও হবে, ঠিক আছে। লাস্ট হচ্ছে ওটাও একই, তাহলে বীজদের যোগফল কত, 5 + -3 সমান 5 - 3 সমান 2, আর বীজদের গুণফল 5 × -3 সমান -15। তাহলে এখানে ওইভাবে বসে দেবো, সমীকরণটি হবে x² মাইনাস বীজদের যোগফল, যোগফল কত 2x আর প্লাস গুণফল, গুণফল মানে -15 সমান 0, x² তাহলে -2x -15 = 0, ইহাই হলো নির্ণয় দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। পরে 4 অঙ্কটা বলছে যে 4x² + 4 × 3m - 1 × x প্লাস m + 7 = 0। এখানে m এর মান কত হলে সমীকরণটি বীজদ্বয় পরস্পর অন্যন্য হবে, অন্যন্য মানে কি একটা অন্যটার উল্টো, ঠিক আছে। তাহলে মনে করি বীজদ্বয় আলফা এবং 1/α, ঠিক আছে, একটি অন্যটির উল্টো। তাহলে কি প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে আমরা জানি কি বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক আগে ফর্মুলায় জানা আছে যে দুটি বীজের গুণফল হচ্ছে ধ্রুবক পদ বাই x² এর সহগ, ঠিক আছে, সমীকরণটি ধ্রুবক বা x² এর সহগ। তাহলে গুণফল আকারে লিখব অতএব আলফা × 1/α, ঠিক আছে, সমান কত, ধ্রুবক m + 7 বাই x² এর সহগ মানে 4, ঠিক আছে। তাহলে বাই এখান থেকে কি লিখতে পারবো, আলফা আলফা কেটে গেল, ঠিক আছে, বা 1 সমান
এম প্লাস 7/4 বা কী হয়ে যাবে 4 সমান এম প্লাস 7 বা এম সমান 4 মাইনাস 7 সমান -3। ঠিক আছে, অথবা এম এর মান -3 হলে বলবো সমীকরণটি একটি বীজ অন্যটির অন্যান্য। ঠিক আছে, এটা এইভাবে শর্টকাটে হয়ে গেলে 1 নম্বর বা 2 নম্বর অঙ্ক বলে করা যাবে, কিন্তু এটা আর একটু সিধে রাস্তা যে ফর্মুলা অ্যাপ্লাই করেও করা যাবে। ঠিক আছে, সেটা দেখে দিচ্ছি। ধরা যাক যে ফর্মুলা অ্যাপ্লাই করে বলবো যেখানে এ সমান কত, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমীকরণের সাথে তুলনা করে বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণের সাথে তুলনা করে এখানে এ সমান 4, বি সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 আর সি সমান হচ্ছে এম প্লাস 7। ঠিক আছে, তাহলে একটি বীজ অন্যটি অন্যান্য, তাহলে কি লিখতে পারি? অতএব প্রশ্নানুসারে, ঠিক আছে, মাইনাস বি, একটি বীজ কি মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac মানে কত হলো? বি হলো এইটা 4 স্কোয়ার 3m মাইনাস 1 হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 4 স্কোয়ার মানে 4 ইন্টু এ ইন্টু সি মাইনাস বি প্লাস এইটা। ঠিক আছে, আচ্ছা এখানে মাইনাস বি এর জায়গায় মানটা বসাতে হবে। ঠিক আছে, মাইনাস বি লিখলে তো হবে না, তাহলে মাইনাস অফ 4 3 মাইনাস 1। ঠিক আছে, মাইনাস বি ওইটা আর বাই 2a 2 ইন্টু এ মানে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এইটা হলো একটা, আর অপরটা কি ঠিক এটার উল্টো। ঠিক আছে, তাহলে অপরটা লিখছি। ঠিক আছে, অপর বীজটি সাইডে লিখেছি। ঠিক অপরটা কি, দুটি বীজ একটি অন্যটির অন্যান্য, তাহলে এটা উল্টে যাবে 2.4 বাই এই পার্টটা পুরোটা লিখা হবে, এই সাইনটা শুধু মাইনাস হবে। ঠিক আছে, কারণ একটা বীজে কি মাইনাস বি প্লাস, একটা বীজে কি মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4। ঠিক আছে, তাহলে এবারে কি করব? তাহলে বা এবার যেটা করবো এটা দেখো -4 কমন নিচ্ছি, শুধু 4 কমন নিচ্ছি। শুধু 4 কমন নিলে কি হচ্ছে? তাহলে এটা হচ্ছে মাইনাস 3m মাইনাস 1, আর এখানে কি 4 হোল স্কোয়ার আছে, আর এখানেও 4 হোল স্কোয়ার 4 ইন্টু 4, আর এই দুটো থেকে কি একটা 4 বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে এখানেও 4টা বাইরে চলে আসবে, তাহলে এখানে লিখবো প্লাস, এই 4টা বাইরে চলে যাবে যেহেতু 4 কমন নিয়েছে, তাহলে প্লাস এটা হবে এটা 3m মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এটা হবে মাইনাস m প্লাস 7। ঠিক আছে, বাই 2 ইন্টু 4। ঠিক আছে, একই রকমভাবে ওই দিকেও, ঠিক আছে, একরকমভাবে ওই দিকেও লিখেছি, 4 কমন নিয়েছি, এইটা লিখেছি। তাহলে এবার কি হচ্ছে 4 4 কেটে গেল, এদিকেও কেটে গেল। ঠিক আছে, তাহলে বা এখানে এবারে দেখো এই কোনাকুনি গুণ হবে, এখানে কি আছে? এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, ভালো করতে হবে। এই 3m মাইনাস 1 এইটাকে আমি এ ধরছি পুরোটাকে, আর এই পার্টটাকে পুরোটাকে বি ধরছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এইটা এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি, কোনাকুনি গুণ হবে। তাহলে গুণ করলে কি এসে যাবে? তাহলে বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3m মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এই পুরো পার্টটা হোল স্কোয়ার। ঠিক আছে, রুট আছে, রুটটা তাহলে শুধু উঠে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাস 3m মাইনাস 1 তার হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ব্র্যাকেটটা দিয়ে দিলে ভালো হয়, আর তাহলে এটা যাবে প্লাস m প্লাস 7। কারণ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এটা পুরোটা আছে, তাহলে মাইনাস হবে এইটা আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস m প্লাস 7 ইজিক্যাল টু 0। এমনি 0 নয়,
2×4, ঠিক আছে। তাহলে 3m - 1 তার হোল স্কোয়ার আর 3m - 1 তার হোল স্কোয়ার কেটে গেল। তাহলে m + 7 = 4 বা m = 4। আচ্ছা, এটা একবার লেখাটাই ভালো। আর অতএব বা দিচ্ছি m + 7 = 4 বা m = 4 - 7 = -3, ঠিক আছে। আগে শর্টকাট নিয়মে বের করেছিলাম -3, এবার এটা সিধের আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করে, ঠিক আছে। এটা দু একবার চেষ্টা করে যদি পারো ভালো, 3 নম্বরে করলে এই নিয়মে করাই ভালো, আর নাহলে সেই নিয়মে করে দিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আজকে এই 4 দাগ পর্যন্তই থাক। এর পরের ক্লাসে 5 দাগ থেকে অঙ্কগুলি করব, আর তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া থাকবে, দেখে নেবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন।